এটা পড়বে শাওন পিভিসি পাইপ। এখন আপনার নামেও যদি এটা করি, আপনার নামটাও যদি ওখানে বসাই আমি দিই, তাই আপনার নামটাই আসবে। পানিটায় আপনি ঠান্ডা হইতেছে, পানিটা ঠান্ডা হইতেছে, আর এই যে ব্লোয়ারটা এটাও ঠান্ডা হইতেছে। এটা তো একবার এই দেখেন, এই একবারে গইলে দিবি। এটা তো হিটের সাইজ, এই যে হিট, এটা তো বন্ধ করতেছি না। আর ওটা যদি বন্ধ করি, তো বন্ধ করলে মালটা মনে করছে 5 মিনিটের ভিতরে আবার মালটা ছিঁড়ে যাবে, তখন মালটা উঠানো যাবে। এটা যে কালারটা যেটা মার্কেটে খায় বেশিরভাগ একটু সাদা মালটা, হোয়াইটটা বেশি খায়। আর এই মালটাও যত্ন মাটি নিচের এই যে কাজটার জন্য বাস লাগে। এই দিয়ে হইলে যে আপনার গ্যাসের লাইনের পাইপ, আপনার যে 2 ইঞ্চি যে ইটি করার জন্য, এটি তো লোকাল, এটি তো ই নেই। আর এটা যে হেভি আছে, এটাতে তো বোরিং করে, যে 2 ইঞ্চি যে মালটা মোটাটা, ওটাতে বোরিং করে। হ্যাঁ, আর এই পাইপ দিয়ে যে গ্যাস লাইন টাইন বা আলাদা যে লোকাল যে লাইন টেনের টানে, ওই সমস্ত কাজের জন্য। যত ভাঙ্গারি মাল যাই হোক, অরিজিনাল হোক, এটা সমস্ত সব কেমিক্যাল দিয়া এরপর এইটা মিক্সার করতে হয়। এই মালটা দিয়েই আপনাদের, এইটা দিয়েই আপনাদের যে এখন যে পাইপটা তৈরি হইতেছে, এইটা দিয়ে। আর এটা মূল ভাঙ্গারিটা হইলে দিয়া এই যে এটা হইলে হার্ড পিপিসি। আর পিপি যেটা, এটা তো পলিথিন বোতল, বাস এটার গ্রেড আবার, এটার আবার ওই গ্রেড আলাদা। চালু করতে বাস মনে করছে এখন হিট দিলাম, হিট দিলে 3 থেকে 4 ঘন্টা পরে এরপরে আবার মেশিনটা রানিং হবে। লাল হওয়ার কারণে এটা তো আপনার হিটারের লাইনটা, ওটা তো লাইন দিলে তো লাল হবে। ওটা তো আপনার 440 লাইন, 440 লাইনের কয়েলটা তো 440 লাইনে গরম হইতেছে। এটা এখন যেরকম আছে এরকমই চলতে থাকবে। এটা আপনার যে 160 180 ডিগ্রি পর্যন্ত, আর তা না যদি কম হয় তাই তো বাস মালটা গললে বাইরে দিবে না। আর যদি বেশি হয় তো মালটা পুড়িয়ে দিবে। হ্যাঁ, আবার ওই যে বড় মেশিন যেটা আছে আপনার 10 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি, ওইটার মেজারমেন্ট আবার আলাদা। আমাদের 24 ঘন্টায় কাজ করতে হয়। মনে করেন 24 ঘন্টা যদি কাজ না করি, এখন একটা মেশিনকে আপনার 4 থেকে 5 ঘন্টা হিট খাওয়াইয়া মেশিনকে রানিং করলাম, এরপর তো 2-3 ঘন্টা চালাই আর বন্ধ করা যায় না। 1 ঘন্টায় মনে করেন 10 পিস মাল হয়, এই 2 ইঞ্চি। আর ওই 1 ঘন্টায় মাল হয় মাত্র 1 পিস কি 2 পিস। তাই তো বসে হইলে তো আর প্রোডাকশন দিয়ে করা যায় না। হাজার হাজার পাইপ হইলে তো অনেক লাগে না। আপনার 2 শিফট। এই যে এখন সকাল 8টায় যারা ঢুকছে, রাত 8টায় বাইরে যাবে। আর রাত 8টায় যারা ঢুকবে, সকাল 8টায়। আপনার সাথে কথা বলতেছি না, কথা বলতেছি, ওইটা হয়ে গেছে। এখন ওই পাইপটা টেল হয়ে গেছে, ও পাইপটা ওটা বাদ। সবসময়ের জন্যই এটা খেয়াল রাখতে হবে। এখন এই পাইপ থেকে যে অস্ট্রিসটা আপনার বাইরে হয়েছে, এই যে এই অস্ট্রিসটা, এটা আমরা আবার কাঠিন করিয়া, এটা আবার প্রসেস করিয়া বস আবার মাল বানাইতে হইবে। মালের কোয়ালিটি আপনার যদি যেমনি গুড তেমনি মিষ্টি। যদি আপনার ভালো কোয়ালিটি চান ভালো হইবে, খারাপ কোয়ালিটি চাইলে খারাপ হইবে। এক এক পার্টি যেরকম চায় ওই অনুযায়ী আপনার মালটা করতে হয়। বাঙ্গারি পাইপ, সেটা দিয়ে আমরা আবার নতুন পাইপ তৈরি করি। এটা যাতে মানুষের কম পয়সা, কম দামে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। বিদেশ থেকেও পাইপ একসময় ইম্পোর্ট করতো, এখন আর ইম্পোর্ট করা লাগে না। বাংলাদেশের পাইপে স্বয়ংসম্পূর্ণ। পাইপ যখন মেশিনে তৈরি হয়, আবার কেমিক্যালস দিয়া আগের কোয়ালিটি ফিরে আসে। কারণ পিভিসি রেজিন কখনো নষ্ট হয় না। 1/2 ইঞ্চি থেকে আরম্ভ করে 10 ইঞ্চি পর্যন্ত আমরা পাইপ তৈরি করি। এটা সাধারণত ইরিগেশন কাজে লাগে, বাসা বাড়ির কাজে লাগে, ড্রেনেজের কাজে লাগে, বিভিন্ন রকম কাজে লাগে। ঢাকায় এই মেশিন আছে, ঢাকায় অ্যাভেলেবেল আছে। সেটা দেখি আমরা এই পাইপে আরম্ভ করছি। আমি যখন আরম্ভ করছি 2003 সালে, আর এখন 2024। এই 20 বছর অনেক ডিফারেন্স হয়ে গেছে। এটা যে কোনো সাইজ তৈরি করতে পারে। 1/2 ইঞ্চি থেকে আরম্ভ করে 10 ইঞ্চি পর্যন্ত সাধারণত মার্কেটে পাইপ আছে। আমরা আপনার বড় বড় মেশিনে যেটা মাল তৈরি করে 8 ইঞ্চি 10 ইঞ্চি, সেটাও আমরা করি। বাংলাদেশে আরও যত কোম্পানি আছে সেই কোম্পানির সাথে সামঞ্জস্য করে আমরা মাল তৈরি করি। যেগুলি আপনার বড় বড় কোম্পানি আছে তার চেয়ে অনেক কম রেটে আমরা মালটা সেল করি। যেহেতু আমাদের পরিবহন খরচ কম, আমাদের যে লেবার খরচ কম, এই জন্য আমরা কম রেটে দিতে পারি।